হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার এর সেট 2 এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেন আমরা আলোচনা করব। সেই কোশ্চেনটা কিসের? বাংলার। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে। প্রথম প্রশ্ন, লোকটির মাথায় কি তেল মেখেছে? এই লোকটির মাথায় কি তেল মেখেছে? বাদাম তেল, নারকেল তেল, লেবুর তেল, সর্ষের তেল। দেখো এখানে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বাংলার কোথা থেকে নেওয়া হয়েছে? পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থ হচ্ছে পথের দাবি। আর এখানে কি কি চরিত্র আছে দেখো, সেগুলো একটু তুলে দেওয়া হয়েছে। সব্যসাচী বা গ্রিন মহাপাত্র, ঠিক আছে, যিনি বার্মা অয়েল কোম্পানিতে কাজ করতেন। ঠিক আছে, অপূর্ব রয়েছে এই উপন্যাসের মূল চরিত্র। মনে রাখবে এটা কিন্তু উপন্যাস, তার থেকে একটা ছোট্ট অংশ তোমাদের গল্প হিসাবে তুলে দিয়েছেন। ঠিক আছে, পশ্চাৎ তুলে দিয়েছে। আর এছাড়া আছে কি, অপূর্ব হলো, তারপরে রামদাস তলোয়ারকর যে অপূর্বর অফিসে কাজ করত, নিমাই বাবু ইনি পুলিশ ইন্সপেক্টর, আর ওনার অফিসের বস তো আছেই। এছাড়া কিন্তু ওর একটা চাকরও ছিল। ঠিক আছে, মনে রাখবে। তো গল্পে এছাড়া আরো অনেক চরিত্র আছে সমগ্র উপন্যাসটা দেখলে। ঠিক আছে, ভারতী, আরো অন্যান্য চরিত্র, সুমিত্রা। যাই হোক, তো এটা তোমার হচ্ছে যেটুকু অংশ তোমাদের দেওয়া হয়েছে সেটুকু তোমরা পড়বে। ঠিক আছে, তো সেখানে কি বলছে তাহলে, লোকটির মাথায় কি তেল মেখেছে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি তো বলে দিলাম, এর মধ্যে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে লেবুর তেল। পরের প্রশ্ন দেখো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার, এটা কোথা থেকে নেওয়া? বহুরূপী, তাই না? বহুরূপী কার লেখা? সুবোধ ঘোষ। আগের ভিডিওতে কিন্তু আমরা এটা দিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে আর আমরা দিলাম না। হরিদার রোজগার কত ছিল বাইজির ছদ্মবেশে? 8 টাকা 10 আনা। মনে রাখবে, বারে বারে তোমরা পারলে অন্তত যখন সময় সুযোগ পাচ্ছ গল্পগুলো রিডিং পড়বে। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন গুলো তাহলে সহজে মনে থাকবে। দেখো কি বলছে, বহুরূপী গল্প আমি আগেই লিখে দিয়েছি। আর মূল গ্রন্থ হচ্ছে সুবোধ ঘোষের তৃতীয় খণ্ড, সমগ্র তৃতীয় খণ্ড। আচ্ছা, চরিত্র হরিদা রয়েছে, বিরাগী, সন্ন্যাসী, জগদীশ বাবু, লেখক সহ বেশ কয়েকজন ছেলে, যারা কিন্তু হরিদার ওখানে তোমার চা খেতে আসে আর কি। হরিদার ওখানে কি করে? চা খেতে আসে। ঠিক আছে, কখনো কখনো হরিদা শুধু জল ফোটায়, টাকা পয়সা না থাকলে সেই সময় ওরা লেখক সহ বেশ কয়েকজন যারা এসে হরিদার সঙ্গে গল্প করে তারা এনে দেয়। আচ্ছা, বহুরূপী হিসাবে হরিদা, তার মানে হরিদা বহুরূপী সেজেছিল এই গল্পে। যে মানে যে কটা চরিত্র বহুরূপী সেজেছিল আর কি, মানে কখনো পাগল সেজেছে, কখনো বাইজি, বাউল, কাপালি, পুলিশ, বিরাগী, সন্ন্যাসী, এই সমস্ত সাজছে। ঠিক আছে, সেই জন্য এগুলো তোলা, তোমরা একটু খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো, নদের চাঁদ ছিল একটি স্টেশনের টিকিট পরীক্ষক, স্টেশন মাস্টার, সাফাইওয়ালা না সিগন্যাল অফিসার? তোমরা বলো দেখি এটার উত্তর কি হবে। নদের চাঁদ কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা নদের চাঁদটা নদীর বিদ্রোহ এই গল্প থেকে নেওয়া হয়েছে। আর নদের চাঁদ ছিল কি? স্টেশন মাস্টার। কৃপা করো, পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছে? সমুদ্রের কাছে, নিরঞ্জনের কাছে, শিবের কাছে, ব্রহ্মার কাছে? সঠিক উত্তর কোনটা হবে? তোমরা বই পড়েছো, তোমরা এই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে কি? নিরঞ্জনের কাছে। এবার দেখো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? সিন্ধু তীরে কবিতা থেকে। লেখক কে? সৈয়দ আলাওল। চরিত্র কি আছে? পদ্মাবতী, তার সখীরা আছে, সমুদ্র কন্যা পদ্মা রয়েছে,
তারপরে নিরঞ্জন কথার অর্থ কিন্তু এখানে মনে রাখবে শিব। কৃপা করো নিরঞ্জন, এই নিরঞ্জন বলতে শিবের কাছে আর কি কৃপা প্রার্থনা করছে। আর এই কবিতার বিষয়বস্তু কি ছিল? বলছে যে সমুদ্র তীরে পদ্মাবতী সহ 5 জন কন্যা অচেতন অবস্থায় পড়েছিল, ঠিক আছে? সেই কন্যার দেখতে পেয়ে পদ্মা তাদেরকে নিজের যে সমুদ্র তীরবর্তী নিজের যে প্রাসাদ আছে সেখানে নিয়ে আসে এবং সেখানে এসে তার সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলার যে চেষ্টা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? তোরা সব জয়ধ্বনি কর, দেখো কোন ধরনের কোশ্চেন আসছে, এগুলো কিন্তু খেয়াল রাখাটা খুব প্রয়োজন। কি বলছে? তোরা সব জয়ধ্বনি কর, কোন কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া? প্রলয় উল্লাস, তাই তো? প্রলয় উল্লাস কার লেখা? নজরুল, ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? 19 বার। আর এই কবিতাটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এখানে মূল ভাব কি আছে দেখো, এটা পড়ে নিও, আমি একটু বলে দিচ্ছি যে অত্যাচারী ইংরেজরা ভারতবর্ষের উপরে যে অত্যাচার করছিল তার জন্যে কবি বৈপ্লবিক ভাবধারা অবলম্বন করেছিলেন কবিতার মধ্যে। আর সেই জন্য তিনি তিনি বলছিলেন যে ওই অত্যাচারী ইংরেজদের হারিয়ে দিয়ে, তাদেরকে সরিয়ে দিয়ে আমাদের এদেশের যুবকরা যাতে কি করতে পারে, সমগ্র ইংরেজ শক্তিকে প্রতিহত করে ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারে, তার জন্য এই কবিতাটা লেখা। তোমরা অবশ্যই ভালো করে দেখো কি বলছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? অস্ত্রের বিরুদ্ধে গান একেবারে ছোট্ট একটা কবিতা। কবি যুদ্ধ নয় শান্তি চায় এই বার্তা প্রকাশ করতে চেয়েছেন এবং এখানে তিনি আরো একটা কথা বলছেন যে যুদ্ধের মাধ্যমে নয়, প্রেমের মাধ্যমে সকলের সঙ্গে বা গানের মাধ্যমে সকলের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করার কথা। যাই হোক, এই কবিতাটা তাহলে মূল কাব্যগ্রন্থ কোনটা হবে? ভতুম ভগবান, ঘুমিয়ে আছো ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে, না পাতার পোশাক? এটা হবে পাতার পোশাক, ঠিক আছে? দেখো দেখে নাও, এখানে একটু ডিটেলস দিয়ে দিয়েছি। অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামীর লেখা, আর এই অস্ত্রের বিরুদ্ধে গানটি 1997 সালে পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতার সংখ্যা আছে 55টি, আর অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি 20 সংখ্যক কবিতা। মনে রাখবে কত সংখ্যক কবিতা? 20 সংখ্যক। এগুলো কিন্তু দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, লিপি শিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত? সত্যজিৎ রায়, সন্দীপ রায়, ভারতচন্দ্র, সমরেশ বসু? এটার উত্তর হবে সত্যজিৎ রায়, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় প্রথম শ্রেণীটি ইংরেজি ভাষায় দক্ষ, বাংলা ভাষায় ইংরেজি জানে না বা অতি অল্প জানে, ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে? কোনটা হবে সঠিক উত্তর? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমরা এটা নিশ্চয়ই জানো, বাংলা ভাষায় বিজ্ঞান, তাই তো? বাংলা ভাষায় বিজ্ঞান। সঠিক উত্তর তাহলে কি হবে? ইংরেজি জানে না বা অতি অল্প জানে। প্রবন্ধের নাম বাংলা ভাষায় বিজ্ঞান। লেখক কে আছেন? রাজশেখর বসু। আর বাংলা ভাষায় বিজ্ঞান আলোচনার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা বর্তমানে রয়েছে সেগুলিকে প্রাবন্ধিক একে একে তুলে ধরেছেন এই প্রবন্ধে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি 2 শ্রেণীকে তুলেছেন, এর আগেও আমি আলোচনা করেছি। প্রথম শ্রেণী যে কেউ কেউ ইংরেজি জানে বা অতি অল্প জানে, আর কেউ কেউ একেবারেই জানে না, ঠিক আছে? আবার কেউ কেউ পত্রিকায় এমন ভাবে লিখছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এরকম নানান বিষয় কবি কিন্তু তুলেছেন, ঠিক আছে? এর সাথে সাথে আর একটা বিষয়কে তিনি উল্লেখ করেছেন যে বিজ্ঞান হতে গেলে, বিজ্ঞান আলোচনা বা চর্চা বাংলায় করতে গেলে তার সম্ভাবনা মানে কিভাবে সিদ্ধান্ত বা কিভাবে সঠিক বিষয়টাকে উপস্থাপন করা যায় সেটাও কিন্তু তিনি এখানে আলোচনা করে দিয়েছেন। চলো
চলো পরের প্রশ্ন। মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় নিষ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে, প্রীতির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। দেখো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভালোভাবে করতে গেলে প্রথম কথাই হচ্ছে যে তোমাকে টেক্সটটা অন্তত 2 থেকে 3 বার খুব ভালো করে পড়তে হবে, এবং যেখানে ইম্পর্টেন্ট, দেখো এই লাইনটা কে ভাববে যে ইম্পর্টেন্ট, মাতৃভাষায় পদ্ধতি আয়ত্ত করতে হয় নিষ্ঠার সঙ্গে, আবেগের সঙ্গে, প্রীতির সঙ্গে না ভালোবাসার সঙ্গে? ঠিক আছে, বাংলা ভাষায় বিজ্ঞান। তাহলে এই ধরনের প্রশ্ন ভালো করে করতে গেলে কিন্তু অবশ্যই টেক্সটটা রিডিং পড়তে হবে। ঠিক আছে, রিডিংটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো কি বলছে, সঠিক উত্তরটা কি, প্রীতির সঙ্গে। আচ্ছা, আমরা আগেই এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু, মূল গ্রন্থ হচ্ছে বিচিত্রা। ঠিক আছে, আর পরবর্তীকালে এটা পরশুরামের গ্রন্থাবলী এর অন্তর্ভুক্ত হয়েছে। মনে রাখবে রাজশেখর বসুর ছদ্মনাম কিন্তু পরশুরাম। ঠিক আছে, সেই জন্য এটা চলে আসছে। আচ্ছা, এর বিষয়বস্তু কি রয়েছে, আগেও আলোচনা করেছি, বিজ্ঞান বিষয়ক চর্চা মাতৃভাষায় করতে গেলে কিভাবে করতে হবে। ঠিক আছে, সেই সমস্ত তথ্য এখানে কিন্তু উঠে এসেছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যটির কর্তা প্রযোজক কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা না সমধাতুজ কর্তা? সঠিক উত্তর কি হবে? দেখো বলছে এইখানে একটা কথা বলে রাখি, এই যে চারটে প্রযোজক কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ, এগুলো কিন্তু সমস্তটাই ওই কর্তৃবাচ্য সেখান থেকে এসছে, সেই জায়গাটা একটু ভালো করে, বা তোমার কর্তৃকারক, সেগুলো একটু জানতে হবে। ঠিক আছে, কারকের ক্ষেত্রে মনে রাখবে, কারকের ক্ষেত্রে এটা। ঠিক আছে, কারক এর একটা ভাগ আছে কি কর্তৃকারক, কর্তৃকারক, সেই কর্তৃকারক সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। তার একটা পার্ট হচ্ছে প্রযোজক কর্তা। দেখো আমি প্রত্যেকটার সংজ্ঞা এবং উদাহরণ তুলেছি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রযোজক কর্তা কি, যেখানে কর্তা প্রযোজক করছে। ঠিক আছে, যিনি কাজটি করেন বা ঘটান, মানে ধরে নাও যে বাঘে গরুতে জল খাওয়া কাজটি করছে, তবে এটা সহযোগী কর্তা হচ্ছে, এখানে কিন্তু কাজটি একক ব্যক্তি বা প্রাণীর দ্বারা সম্ভব হচ্ছে না। মানে ধরো বলা হলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে কিন্তু প্রযোজক কর্তা মা, মা আমি বলে দিচ্ছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে কিন্তু মা নিজে দেখছে না, শিশুকে দেখাচ্ছে। ঠিক আছে, শিশুকে প্রযোজক করছে, প্রয়োগ করছে, তুই দেখ। ঠিক আছে, এই ব্যাপারটা, এই জন্য মা কিন্তু এখানে প্রযোজক কর্তা হয়ে যাচ্ছে। তারপরে সহযোগী কর্তা, একে অপরের পাশাপাশি একইভাবে যখন কাজটা সম্পন্ন করবে, ঠিক আছে, তখন তাকে বলছে সহযোগী কর্তা। এখানে দেওয়া আছে কর্তা একাধিক ব্যক্তি বা প্রাণী একত্রে যখন কাজটা করছে সবকিছু। এখানে যেমন এই বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, দেখো বাঘও জল খাচ্ছে, গরুও খাচ্ছে পরপর পাশাপাশি, সেই জন্য এটা সহযোগী কর্তা হচ্ছে। ঠিক আছে, এর উত্তর কিন্তু সহযোগী কর্তা। নেক্সট দেখো ব্যতিহার কর্তা কেন হবে না? ব্যতিহার কর্তা বলছে যে সেই কর্তা যিনি কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করান। ঠিক আছে, সেটা কিন্তু প্রযোজ্য কর্তাও সেম, নিজে না করেই প্রযোজ্য কর্তা সে ধরনের। ব্যতিহার কর্তা এটা নয়, মানে ব্যতিহার কর্তা ব্যাপারটা এরকম, একটা ছাড়া আর একটা সম্ভব নয়, এরকম ব্যাপার। আর সমধাতুজ কর্তা, একই ধাতু থেকে কর্তা এবং ক্রিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। এই জন্য এগুলো প্রযোগ কর্তা, ব্যতিহার কর্তা, সমধাতুজ কর্তা একটাও হচ্ছে না, সহযোগী কর্তাটা হচ্ছে। ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু এটা। অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়, মনে রাখবে। এর কিন্তু আরো অনেক নাম আছে, অনুসর্গ, পরাসর্গ, পরাসর্গ, অনুসর্গের আর এক নাম হচ্ছে পরাসর্গ, আরো একটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। ঠিক আছে, আর অনুসর্গ কাকে বলে একটু এখানে দিয়ে দিয়েছি, যে সমস্ত অব্যয় বাক্যের বিশেষ্য বা বিশেষণ শব্দের পরে আলাদাভাবে বসে অনুসর্গ, মানে আলাদাভাবে বসে আর কি বাক্যে। ঠিক আছে, যেমন গাছ থেকে ফল পড়ে, গাছ থেকে ফল পড়ে, এখানে হচ্ছে থেকেটা কিন্তু অনুসর্গ, মনে রাখবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, যাকে তুলনা করা হয় সেটি হলো উপমেয়, উপমান, রূপক না সাধারণ ধর্ম, কোনটা হবে? তাহলে
এইখানে একটা বিষয় কিন্তু একটু মনে রাখতে হবে যে উপমেয় কি, উপমান কি, সাধারণ ধর্ম কি, আর তুলনাবাচক শব্দ, এটা কিন্তু খুব প্রয়োজন। ঠিক আছে, সমাসের ক্ষেত্রে এই চারটে অংশ খুব প্রয়োজন। দেখো, উপমান যার সঙ্গে তুলনা করা হয়, একটা উদাহরণ এখানে দেওয়া আছে, মেয়েটি কচি কলা পাতার ন্যায় বেড়ে উঠছে। তাহলে এখানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উপমান। তাহলে মেয়েটির কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কলা পাতার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই এটা উপমান। আর উপমেয় কি? বাক্যে যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমেয়। যাকে। ঠিক আছে, সাধারণ ধর্ম, উপমেয় ও উপমান উভয়ের ধর্মগত ও গুণগত সাদৃশ্যকে বলা হয় সাধারণ ধর্ম। দুটোর মধ্যে একটা সাধারণ ধর্ম রয়েছে। ঠিক আছে, উপমেয় এবং উপমানের মধ্যে সাধারণ ধর্ম কোনটা? যেমন ধরে নাও, এখানে উপমেয় কোনটা? মেয়েটি। মেয়েটি হচ্ছে উপমেয়, কারণ মেয়েটির সম্পর্কে বলা হচ্ছে, আর মেয়েটির সঙ্গে যার তুলনা করা হচ্ছে, কলাপাতার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই কলাপাতা হচ্ছে উপমান। মনে রাখবে। আর মেয়েটিও বেড়ে উঠছে, কলাপাতাও বেড়ে উঠছে। এই বেড়ে ওঠা হচ্ছে কি? সাধারণ ধর্ম, দুজনের সাধারণ ধর্ম। আর এই সাধারণ ধর্ম নির্ণয় করার জন্য যে শব্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এই ন্যায়, মত। এই যে দেখো পরপর এখানে দেওয়া আছে, তাহলে এখানে এই উদাহরণ, মানে এখান থেকে আমরা বুঝতে পারি কোনটা, যে যাকে তুলনা করা হয়, এই যে বাক্যে যাকে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমেয়। তাহলে এখানে উপমেয় হবে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে উত্তরটা কি হবে? উপমেয়। পরের প্রশ্ন দেখো কি বলছে, কনক লঙ্কার দশা সমাসবদ্ধ পদটি হলো উপমিত কর্মধারায়, সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়। দেখো, এখানে এটা হচ্ছে উপমান কর্মধারায়। কেন উপমান? উপমান কর্মধারায় সমাসে আমি একটু তুলে দিয়েছি যে পূর্বপদ উপমান, আর পূর্বপদ হচ্ছে উপমান এবং উত্তরপদ সাধারণ ধর্ম হয়। আর এখানে ন্যায়, মত এই ধরনের শব্দ থাকে। কনক লঙ্কা মূল শব্দ, কনক লঙ্কা। ঠিক আছে, এবার এই কনক, কনক মানে হচ্ছে সোনা। ঠিক আছে, মনে রাখবে। এবার এটাকে যখন আমরা সমাস ব্যাস বাক্যে ভাঙছি, কনকের ন্যায় লঙ্কা, তাহলে এখানে আমরা এই ন্যায় শব্দটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ব্যাস বাক্য করলে। আর দেখো, পূর্বপদ বলছে কি? সাধারণ, মানে পূর্বপদ হয় উপমান, উপমান। ঠিক আছে, কনকের ন্যায় লঙ্কা কার সম্পর্কে বলা হচ্ছে? লঙ্কা সম্পর্কে, তাহলে এটা উপমেয়। আর এটা কি? উপমান। আর এটাই আবার কি? এটাই আবার পূর্বপদ, তাই না? আর এটা উত্তর বা পরপদ। এইবার বলো যে পূর্বপদ উপমান, আর এখানে ন্যায় বা মত রয়েছে, তাহলে এরকম যখন থাকবে তখন সেটা হচ্ছে কি? উপমান কর্মধারায়। ঠিক আছে, পরেরটা দেখো, তোমার নাম জানতে চাই কোন ধরনের বাক্য? সঠিক উত্তর কি হবে? নির্দেশক বাক্য। এগুলো সব বাক্য যখন পড়বো তখন আমরা ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, শুধু একটুখানি জেনে রাখো, এটা হচ্ছে নির্দেশক বাক্য। নেক্সট, বাক্য শব্দের অর্থ। মনে রাখবে, বাক্য শব্দের অর্থ হচ্ছে শব্দের প্রকাশভঙ্গি। বাক্য শব্দের অর্থ কি? শব্দের প্রকাশভঙ্গি। কেন? দেখো, এখানে বলছে বাক্য বলতে বোঝায় এমন একটি সংগঠিত শব্দ যা শব্দের সঠিক বিন্যাস ও প্রকাশভঙ্গি দ্বারা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তাহলে প্রকাশভঙ্গি, ঠিক আছে, বোঝা গেল। এবং শব্দের, সেটা মূলত শব্দের বিন্যাস বা শব্দের প্রকাশভঙ্গিটার উপর গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, একটা বাক্য, সেখানে তো শব্দ রয়েছে। এই শব্দগুলো যেগুলোকে আমরা পদ হিসাবে বলছি, কেন পদ বলছি? না, শব্দের সঙ্গে কি যুক্ত হয়? শব্দ যোগ বিভক্তি ইজিক্যাল টু পদ। এই পদগুলো যখন পদ প্লাস পদ পাশাপাশি বসবে, তার একটা অর্থ থাকবে, তখনই তো সেটা বাক্য হবে। তাহলে মূল কে থাকছে? শব্দ থাকছে। তাহলে এই শব্দ যখন একাধিকবার বসছে, তাহলে শব্দ বিন্যাস হয়ে গেল, তাই তো? বিন্যাস হয়ে যাচ্ছে, আর তার জন্য এটা শব্দের প্রকাশভঙ্গি। ঠিক আছে, পরের
প্রশ্ন দেখো, ক্রিয়ার ভাব প্রধান হয়ে ওঠে কোন বাচ্চে? কর্তৃবাচ্যে, ভাব বাচ্চে, কর্মবাচ্যে না কর্ম কর্তৃবাচ্যে? সঠিক উত্তর ভাব বাচ্চে। এগুলো আমরা আলোচনা করে নেব। পরের প্রশ্ন দেখো, প্রচলিত বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাচ্য 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার না 2 প্রকার? প্রচলিত বা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী কিন্তু সবসময় মনে রাখবে 4 প্রকার কি রয়েছে, বাচ্য রয়েছে। ঠিক আছে, আজকের মডেল পেপার মানে পরের কোশ্চেন পেপার 2 তে এই কোশ্চেন গুলোই এমসিকিউ হিসেবে ছিল। তোমরা অবশ্যই ভালো করে দেখবে। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয় সম্পর্কে আমাদেরকে কিন্তু জানাবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সেই টপিক বা সেই বিষয়ের ভিডিও আগে আনতে। আর প্রত্যেকে অবশ্যই নতুন যদি হও অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পুরনো হলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ এখানে কিন্তু প্রচুর বাংলা ভিডিও আমরা নিয়ে আসবো। তোমরা চাইলে অন্যান্য বিষয়ের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। তাহলে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।